সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন লাল সবুজের কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা হয়েছে ফাহমিদুল ইসলাম আর সামিদ সোমের। এছাড়াও দলে রয়েছেন বাংলাদেশি ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী। তাছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন সেন্টার ব্যাক তপু বর্মন। এবার সেখান থেকে সেরা একাদশ কেমন হবে তা নিয়ে সব জল্পনা কল্পনা। সিঙ্গাপুরের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ, জানবো প্রতিবেদনে। ফিনিশিং ব্যর্থতা ঘোচাতে আবারও ক্যাবরেইরার হাত বাড়াতে হয়েছে ইতালির ক্লাব ওলবিয়া কালচিওর তরুণ তুর্কি ফাহমিদুল ইসলামের কাছে। 26 জনের স্কোয়াডে রেখেছেন পুলিশ এফসির ফরওয়ার্ডকে। এছাড়াও ক্যাবরেইরা 26 জনের স্কোয়াডে আলামিন ফাহমিদুল ছাড়াও ডাক পেয়েছেন আরো 5 জন ফরওয়ার্ড। আর তারা হলেন বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, লিগের ফর্মে তুঙ্গে থাকা ইব্রাহিম ও সুমন রেজা। ক্যাবরেইরার দলের মূল চমকটা মধ্যমাঠে। যদিও হামজা চৌধুরী দলে আসার পরে বাংলাদেশের মধ্যমাঠ নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার সেরাই ছিল, আর এবার হামজার সঙ্গে যোগ দিয়েছেন সামিদ সোম। ভারতের বিপক্ষে ম্যাচে জামালের মাঠে নামার সুযোগ মেলেনি, তবে এই ম্যাচে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করতে চলেছেন জামাল। এছাড়া মধ্যমাঠে আছেন মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, সোহেল রানা, মাহবুবুর রহমান জনি ও শেখ মুরসালিন। রক্ষণ ভাগে খুব একটা নেই পরিবর্তন, যদিও চমক হিসেবে দলে ঠাঁই পেয়েছেন তাজউদ্দিন। এছাড়াও ইসা ফয়সাল, রহমত মিয়া, তপু বর্মন, শাকিল আহমেদ তপু,